আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার যে সুন্দর সুন্দর নাম রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তো আল্লাহ তাআলার সুন্দর সুন্দর যে নাম রয়েছে এই মর্মে আল্লাহ তাআলা মোট 4টি আয়াত অবতীর্ণ করেছেন। মহান রব্বুল আলামিন বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আর তার রয়েছে অসংখ্য অগণিত সুন্দর সুন্দর নাম। এরপর পরের আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলা তিনি হলেন সৃষ্টিকর্তা এবং তিনি সৃষ্টির সূচনা করেছেন এবং তিনি রূপকার, আর তার অসংখ্য অগণিত সুন্দর সুন্দর নাম রয়েছে। এরপর মহান রব্বুল আলামিন অপর আয়াতে বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, তোমরা সেই সকল নামের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করো। তাহলে দোয়া করার অন্যতম একটা মাধ্যম হলো যে আল্লাহ তাআলার কাছে আমরা চাওয়ার পূর্বে তার যে সুন্দর সুন্দর নাম রয়েছে সেই নামগুলি উল্লেখ করে তারপর আমরা ওসিলা করব। এই প্রকার ওসিলা জায়েজ। এরপর চতুর্থ যে আয়াত, সেই আয়াতে মহান রব্বুল আলামিন বলেছেন, কুলিদুল্লাহ আবিদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। হে নবী, আপনি বলুন তারা আল্লাহ নামে ডাকুক অথবা রহমান নামে ডাকুক, তাদের জানা উচিত যে আল্লাহ তাআলার অসংখ্য অগণিত সুন্দর সুন্দর নাম রয়েছে। তাহলে এই 4টি আয়াতে মহান রব্বুল আলামিন উল্লেখ করেছেন যে তার নিজস্ব অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে। তো এই নামের সংখ্যা কত? এই নামের সংখ্যা নির্দিষ্ট না, অসংখ্য অগণিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবিস্তাআতারতা ফি ইলমিক। হে আল্লাহ, তুমি যে সকল নাম তোমার কোনো বান্দাকে শিক্ষা দিয়েছো অথবা যে সকল নাম শিক্ষা দাও নাই নিজের কাছে রেখে দিয়েছো। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলার অনেক নাম রয়েছে যেটা আল্লাহ তাআলা নবীগণকেও শিক্ষা দেন নাই। এবং কিয়ামত দিবসে আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে লেওয়াউল হামদ, প্রশংসার পতাকা আল্লাহ তাআলা তুলে দেবেন এবং তখন কিছু বাক্য, আল্লাহ তাআলার প্রশংসার কিছু বাক্য শিক্ষা দেবেন, সেই বাক্যের মাধ্যমে তিনি প্রশংসা করবেন আল্লাহ তাআলা। তাহলে এই দলিল থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলার নামের সংখ্যা নির্দিষ্ট না। তবে এই নামের মধ্য থেকে, এই অসংখ্য অগণিত নামের মধ্য থেকে কেউ যদি 99টি নাম মুখস্থ করে, হেফজ করে, আল্লাহ তাআলা বিনিময়ে তাকে জান্নাত প্রদান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তিসআ ওয়া তিসঈনা ইসমা মিয়া ইল্লা ওয়াহিদা ফাহা দাখালাল জান্নাহ। যে 99টি নাম রয়েছে, 100টি থেকে একটি কম। এই 99টি নাম যদি কেউ মুখস্থ করে তাহলে সে জান্নাতি। তাহলে এটা হলো একটা বিরাট একটা ফজিলত, যে আল্লাহ তাআলার নাম জানার একটা ফজিলত রয়েছে, যে আমরা যদি এই নামগুলো মুখস্থ করি তাহলে বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত প্রদান করবেন। তো সুতরাং এই নামগুলি আমাদের জানা উচিত। আলেমগণ অনেক কিতাব লিখেছেন আল্লাহ তাআলার নামের ব্যাপারে, ইবনু মান্দা, এরপর আবু হাতেম আর রাজি। তো এই সকল আলেমগণ এবং পরবর্তী আলেমদের মধ্যে থেকে শেখ আব্দুর রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ, তো তারা সকলে কিতাব লিখেছেন এই আল্লাহ তাআলার যে 99টি নাম রয়েছে সেই নামগুলো যদি কেউ মুখস্থ করতে পারে সে জান্নাতি হবে। এই কারণে তারা চেষ্টা করেছেন এই নামগুলি বের করার। তো শেখ আব্দুর রাজ্জাক আল বদর তিনি প্রায় 83টি নাম সেখানে উল্লেখ করেছেন। এরপর ওর পূর্বের আলেমগণ আরও বেশি নাম উল্লেখ করেছেন, কিন্তু আসলে সেগুলি সবগুলি নাম না, অধিকাংশই আল্লাহর সিফাত। তো তারা আল্লাহর সিফাত এবং নামকে সংমিশ্রণ করে ফেলেছে। তো ইনশাল্লাহ আমরা এই 100টি বা 100-র উপরে নাম আমরা ইনশাল্লাহ আলোচনা করব ধারাবাহিকভাবে। সেখানে 110টি নাম স্থান পেয়েছে যেগুলি সাধারণত নাম হিসেবে গণ্য, এখানে সিফাতের স্থান নেই। তো সেই নামগুলি ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আজকে 16টি নাম সম্পর্কে আলোচনা করব। তো 16টি নামের মধ্যে প্রথম নাম হলো আল্লাহ। তো আল্লাহ তাআলার সবচেয়ে শ্রেষ্ঠ নাম এবং সর্বাধিক ব্যবহৃত নাম হলো আল্লাহ। এই নামটি পবিত্র কোরআনে 1800-র উপরে বেশি ব্যবহার হয়েছে, অর্থাৎ 1800 জায়গায় এই নামটি ব্যবহৃত হয়েছে, 1836।
এতবার ব্যবহার হয়েছে পবিত্র কোরআনে আল্লাহ শব্দটি। তো সুতরাং এটা আল্লাহর নিকট অধিক প্রিয় নাম এবং এই নামটাই সর্বাধিক ব্যবহৃত হয়েছে কোরআনে। এরপর দ্বিতীয় যে নাম সেটা হলো আল ইলাহ। ইলাহ, মহান রব্বুল আলামিন বলেছেন ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। ইলাহ শব্দের অর্থ আর আল্লাহ শব্দের অর্থ, দুইটার অর্থ একই। কারণ আল্লাহ শব্দটা গঠিত হয়েছে মূলত ইলাহ শব্দ থেকে এবং দুইটার অর্থ মাবুদ। সুতরাং মাবুদ যিনি ইবাদত পাওয়ার যোগ্য, তাহলে শুধুমাত্র ইবাদত পাওয়ার যোগ্য বা ইবাদত প্রাপ্ত যিনি, তিনি হলেন একমাত্র আল্লাহ তাআলা। যত প্রকার ইবাদত রয়েছে সেই সকল ইবাদত কোনো মাখলুকের জন্য করা যাবে না। সিজদা করা, মাজারে গিয়ে যদি সিজদা করা হয় তাহলে সেটা শিরক হবে, কারণ এই মাখলুক যিনি আল্লাহর ওলি সে কিন্তু ইবাদত পাওয়ার যোগ্য না। সে মানুষের কাছ থেকে সম্মান পাইতে পারে, সে মানুষের কাছ থেকে দোয়া পাবে, কিন্তু ইবাদত পাওয়ার যোগ্য না। ইবাদত পাওয়ার যোগ্য হলেন একমাত্র আল্লাহ তাআলা। এই কারণে মহান রব্বুল আলামিন বলেছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা, পৃথিবীতে যদি একাধিক ইলাহ থাকতো তাহলে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হতো। তাহলে একাধিক ইলাহ নেই, বরং একমাত্র আল্লাহ তাআলাই তিনি হলেন ইলাহ। এরপর আল্লাহ তাআলার 3 নম্বর নাম, অর্থাৎ যে নামগুলি হুরুফে হিজাই অনুযায়ী উল্লেখ হয়েছে আমি সেই অনুযায়ী তারতিব অনুযায়ী বলবো, কারণ এটা মুখস্থ রাখার জন্য সহজ। তো প্রথমে আল্লাহ, এরপর আল ইলাহ, এরপর আল আহাদ। 3 নম্বর নাম আল আহাদ। এটা সূরা ইখলাসে উল্লেখ হয়েছে। মহান রব্বুল আলামিন বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ তাআলা হলেন এক, অদ্বিতীয়, তিনি হলেন একক, দ্বিতীয় কোনো ইলাহ নেই। এরপর চতুর্থ যে নাম সেটা হলো আল আলা। আলা হলেন সর্বোচ্চ, যিনি সুমহান। মহান কোন দিক থেকে? 3 দিক থেকে। 3 দিক থেকে যিনি মহান, একটি হলো যে উলুউল শাআন, যিনি মান মর্যাদার দিক থেকে সবার চেয়ে ঊর্ধ্বে, তাকে বলা হয় আল আলা, যিনি সর্বোচ্চ সম্মানের দিক থেকে। এরপর উলুউল কাহার ওয়াল গলাবা, বিজয় হওয়ার দিক থেকে তাকে কেউ পরাজিত করতে পারে না, তিনি হলেন সবার উপরে বিজয়ের দিক থেকে, ক্ষমতার দিক থেকে। এরপর 3 নম্বর যে সিফাত সেটা হলো উলুউল মাকান, যে আল্লাহ তাআলা যে স্থানে রয়েছেন সেই স্থানে থাকার দিক থেকেও সবার উপরে। তাহলে আল্লাহ তাআলা 7 আসমানের উপরে আরশে আজিমের উপরে রয়েছেন, আর এটাই হলো সর্বোচ্চ স্থান। আর বাকি যে 7 আসমান 7 জমিন সেটা রয়েছে এই আরশের নিচে। তো অবস্থানের দিক থেকে আল্লাহ তাআলা সবার উপরে, মান সম্মান মর্যাদার দিক থেকে সবার উপরে, এবং অন্যদেরকে পরাজিত করার দিক থেকে আল্লাহ তাআলা সবার উপরে। তাহলে এটা হলো আল আলা। মহান রব্বুল আলামিন বলেছেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, আপনি আপনার রবের নামে তাসবিহ পাঠ করেন যিনি হলেন সবার উপরে, অর্থাৎ মান সম্মানের দিক থেকে, এরপর বিজয় হওয়ার দিক থেকে এবং অবস্থানের দিক থেকে। এরপর পঞ্চম যে নাম রয়েছে মহান রব্বুল আলামিনের, সেই নামটি হলো আল আকরম, অর্থাৎ যিনি সবচেয়ে দানবীর, সম্মানের অধিকারী, যিনি সবচেয়ে বেশি দান করেন, তিনি হলেন আল আকরম। মহান রব্বুল আলামিন বলেছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরম, আপনি আপনার রবের নামে পাঠ করেন যিনি হলেন সবচেয়ে দাতা, সবচেয়ে বড় দাতা। তো এটা হলো আল্লাহ তাআলার পঞ্চম নাম। এরপর ষষ্ঠ নাম আল আউয়াল, যিনি হলেন প্রথম, যার পূর্বে হাদিসে এটার ব্যাখ্যা করা হয়েছে। মহান রব্বুল আলামিন এই সম্পর্কে বলেছেন ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, আল্লাহ তাআলা হলেন প্রথম, তিনি হলেন সর্বশেষ। আর প্রথম যে তিনি সবার প্রথম, আল আউয়ালের অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা ক্বাবলাহু শাই, যার পূর্বে কোনো কিছু ছিল না। তাহলে আসমান, জমিন, আরশ, পানি, এগুলি সবগুলি সৃষ্টি হয়েছে পরে, একমাত্র আল্লাহ তাআলাই ছিলেন, আর কোনো কিছুই ছিল না, তিনি হলেন প্রথম। এরপর আল্লাহ তাআলা ধীরে ধীরে আরশ সৃষ্টি করেছেন, পানি সৃষ্টি করেছেন, এরপর 7 আসমান, 7 জমিন, কলম ইত্যাদি সৃষ্টি করেছেন। তাহলে তিনি হলেন প্রথম। এরপর আল্লাহ তাআলার সপ্তম নাম হলো আল আখির। আখির এর ব্যাখ্যাও হাদিসে উল্লেখ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসা বা'দাহু শাই, যার পরে আর কেউ থাকবে না, তিনি হলেন সর্বশেষ। তবে এখানে আখির দ্বারা উদ্দেশ্য হলো যিনি সর্বশেষ, তার পরে আর কেউ নেই। তো আমরা জানি যে জান্নাতি ব্যক্তিরা জান্নাতে স্থায়ী থাকবে, তো এটা আল্লাহ তাআলার ইচ্ছার উপর।
যে আল্লাহ তাআলা তাদেরকে স্থায়ীভাবে তাদেরকে স্থায়ী জীবন দান করবেন, বিধায় তারা থাকবে। কিন্তু আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে স্থায়ী জীবন জান্নাতে নাও দিতে পারতেন, কিন্তু এটা আল্লাহ তাআলার ইচ্ছার উপর নির্ভরশীল, এই কারণে তিনিই হলেন সর্বশেষ। এরপর এই 7টি নাম, যেটা হামজা দিয়ে বা আলিফ দিয়ে, এরপর আল্লাহ তাআলার যে বা দিয়ে যে নাম রয়েছে, এই মর্মে 5টি নাম রয়েছে। যে আল বারি, বারি মানে সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা হলেন সৃষ্টিকর্তা। এরপর আল বাসিত, বাসিত প্রশস্তকারী, বাসিত প্রশস্তকারী অর্থাৎ মানুষের রিজিকে প্রশস্ততা দান করেন, মানুষের উপর ব্যাপক রহমত বর্ষণ করেন, এই অর্থে। তো আল বাসিত এটা হাদিসে উল্লেখ হয়েছে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবাগণ বললেন যে হে আল্লাহর রাসূল, গলা সের ফাসাইর লানা, হে আল্লাহর রাসূল বাজারে পণ্যের দাম বেড়ে গেছে, তো আপনি একটা মূল্য নির্ধারণ করে দেন যেন বাজারে স্থিতিশীলতা থাকে। তখন তিনি বললেন ইন্নাল্লাহ হুয়াল মুসাইর আল কাবিজ আল বাসিত আর রাজিক, যে আল্লাহ তাআলাই হলেন তিনি এই পণ্যের দাম বৃদ্ধিকারী এবং তিনিই হলেন আল কাবিজ, এটাকে নিয়ন্ত্রণকারী। এরপর তিনি হলেন বাসিত প্রশস্ততা দানকারী এবং তিনি হলেন রিজিক দাতা। তাহলে এই হাদিসে আল্লাহ তাআলার একটি নাম বাসিত তথা প্রশস্ততা দানকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। এরপর আল্লাহ তাআলার অপর আরেকটি নাম হলো আল বাতিন, বাতিন বলা হয়, এটাও কোরআনের আয়াতে উল্লেখ হয়েছে। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন, যাহির মানে যিনি হলেন প্রকাশ্য, ওয়াল বাতিন যিনি হলেন গুপ্ত, অর্থাৎ যিনি সবার দৃষ্টির আড়ালে, এটা একটা অর্থ আলেমগণ করেছেন। আরেকটি অর্থ রয়েছে, সেটা হলো যে গোপনীয় বিষয় সম্পর্কে অবহিত, অর্থাৎ অন্তর্যামী। আল্লাহ তাআলা মানুষের এবং সৃষ্টিকুলের গোপনীয় সকল বিষয় সম্পর্কে তিনি অবহিত আছেন, এটা একটা অর্থ আলেমগণ করেছেন। তাহলে আল বাতিন এটা আল্লাহ তাআলার অন্যতম একটা নাম। এরপর আল্লাহ তাআলার অন্যতম নাম হলো আল বার, বার মানে হলো কল্যাণকামী। আল্লাহ তাআলা সৃষ্টিকুলের প্রতি কল্যাণকামী। ইন্নাহু হুয়াল বাররুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা কল্যাণকামী, করুণাশীল, দয়ালু। তো এই কথাটা জান্নাতীরা যখন জাহান্নাম থেকে, অর্থাৎ তারা তো সর্বদা শঙ্কিত থাকবে, মুসলিমরা মুমিন যারা, তাদের ইমানের আলামতই হলো তারা জাহান্নামকে ভয় পাবে এবং শঙ্কিত থাকবে যে জাহান্নামে না জানি আল্লাহ তাআলা কখন আমাদেরকে নিক্ষেপ করে। তো তখন যখন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন, তখন তারা কুন্না ফি আহলিনা মুশফিকিন ফামান্নাল্লাহু আলাইনা ওয়া ওয়াকানা আযাবাস সামুম, যে আমরা আমাদের পরিবারের মাঝে যখন ছিলাম তখন আমরা ভীত শঙ্কিত ছিলাম যে না জানি আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিন্তু আল্লাহ তাআলা তিনি হলেন দয়ালু, করুণাময়, তিনি তার এই করুণার মাধ্যমে আমাদের উপর দয়া করে তিনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেছেন। এরপর আল্লাহ তাআলার অপর আরেকটি নাম হলো আল বাসির, 12তম নাম, এটা হলো আল বাসির অর্থাৎ সর্বদ্রষ্টা। লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির, আল্লাহ তাআলা তিনি হলেন সর্বদ্রষ্টা এবং সর্বশ্রোতা, সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। তাহলে দেখা এটা আল্লাহ তাআলার একটা গুণাগুণ, সিফাত, বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা 7 আসমানের উপরে আরশে আজিম থেকে তিনি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যে নিকশ কালো রাতে কালো পাথরের উপর দিয়ে কালো পিপলিকা যদি হেঁটে যায় আল্লাহ তাআলা সেটাও দেখতে পান। তো সেটা হলো আল্লাহ তাআলার দেখার যে বৈশিষ্ট্য, গুণাগুণ, সেই গুণাগুণ আল বাসির, এটা আল্লাহ তাআলার অন্যতম একটা নাম। এরপর তা দিয়ে আল্লাহ তাআলার একটা নাম উল্লেখ হয়েছে, সেটা হলো আত-তাওয়াব, ইন্নাহু ওয়াত-তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন তওবা কবুলকারী, করুণাময়। তো তাহলে তা দিয়ে একটি নাম উল্লেখ হয়েছে, এটা 13তম নাম। এরপর 14তম নাম জিম দিয়ে 3টি নাম উল্লেখ করা হয়েছে। একটি হলো আল জাব্বার, আল্লাহ তাআলা হলেন ক্ষমতাশীল, ক্ষমতাধর, যেটা সূরা হাশরের শেষে আল্লাহ তাআলা যে অনেকগুলা বৈশিষ্ট্য একই আয়াতে উল্লেখ করেছেন, সেখানে উল্লেখ করেছেন আল আজিজুল জব্বারুল মুতাকাব্বির, যিনি হলেন পরাক্রমশালী, ক্ষমতাধর এবং তিনি হলেন মর্যাদাশীল। তো এই আয়াতে আল্লাহ তাআলা আল জাব্বার যে তার একটা নাম রয়েছে, সেই নামটা কোরআনে উল্লেখ করা হয়েছে। এরপর আল্লাহ তাআলার অপর একটি নাম যে আল জামিল, জামিল মানে হলো সুন্দর,
জামিল এর অর্থ হলো সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ তাআলা হলেন সুন্দর, সৌন্দর্যতাকে তিনি পছন্দ করেন। তাহলে আল্লাহ তাআলার নাম, এই নামটি হাদিসে উল্লেখ হয়েছে। এরপর আল্লাহ তাআলার সর্বশেষ অর্থাৎ আজকের 16তম যে নাম, সেটা হলো আল জাওয়াদ। আল জাওয়াদ এটার অর্থ দান করা, অধিক দানশীল, যিনি বেশি দান করেন তাকে জাওয়াদ বলা হয়। এই নামটিও হাদিসে উল্লেখ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জাওয়াদুন ইউহিব্বুল জুদ। আল্লাহ তাআলা হলেন জাওয়াদ, অধিক দানশীল। এরপর আর তিনি হলেন এই দান করাটাকে ভালোবাসেন। তাহলে আল্লাহ তাআলা দান করাকে পছন্দ করেন, আর তার একটি নাম হলো জাওয়াদ তথা অধিক দানশীল। তো আজকের আলোচনায় আমরা আল্লাহ তাআলার বেশ কয়েকটি নাম সম্পর্কে অবহিত হলাম। মোট 16টি নাম, যেটা তারতিব তথা ধারাবাহিকভাবে হুরুফে হিজাই অনুযায়ী 16টি নাম আমরা উল্লেখ করেছি। তো এই নামগুলি ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ মুখস্থ করব, কারণ যেহেতু ফজিলত সম্পর্কে আপনারা হাদিসটি জেনেছেন, যে ব্যক্তি এই নামগুলি মুখস্থ করবে সেই ব্যক্তি জান্নাতি। তো এটা বিরাট একটা ফজিলত যে আমরা মাত্র 99টি নাম মুখস্থ করব, বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। আর শুধুমাত্র মুখস্থ নয়, এর পাশাপাশি দোয়া করা, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন ফাদউহু বিহা, এই সুন্দর সুন্দর নামের মাধ্যমে তোমরা আমার কাছে চাও। তাহলে ওসিলা 3 ভাবে জায়েজ আছে। তার মধ্যে একটি ওসিলা হলো যে আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করেন। সুতরাং আমরা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আল্লাহ তাআলার এই নামগুলি মুখস্থ করব এবং এটা আমলে পরিণত করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নামগুলি মুখস্থ করার মাধ্যমে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।